মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো পৌষ সংক্রান্তি, তো এখানে পিঠে পুলি দেওয়া হচ্ছে সূর্যি মামাকে। তো সকাল সকাল স্নান করে চলে আসলাম। আর আজকে কিন্তু সূর্য উদয়ে আগে স্নান করতে হয়, কিন্তু সেই নিয়মটা আমি করতে পারিনি, কারণ আমার সাইলেন্সের প্রবলেম আছে। তো এখন বাজে 9:30 মতো। ঠিক আছে, স্নান টান করে আসলাম, বাসি কাজকর্ম করে। তো পিঠে পুলি দেওয়া হয়ে গেছে আমার। তো এখন তুলসী মেদিটা একটু ধুয়ে দিচ্ছি। আগে তুলসী তলায় পুজো দেব, তারপরে ঘরের পুজোটা দেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আজকে ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা 10 মিনিটের ব্লগ। আশা করি তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখবে। তো আয়ুষ পূজা এখনো ঘুমাচ্ছে, ওদেরকে ডাক দিইনি। এতই ঠান্ডা পড়ছে, কি বলবো, একদম হাড্ডিতে গিয়ে লাগছে ঠান্ডাটা। তো ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু শাড়ি আর পরা হয়নি এত ঠান্ডাতে। তাড়াতাড়ি এসে কুর্তিটা পরে একটা চাদর পরে নিয়েছি আলমারি থেকে বের করে। তো তুলসীতলার পূজাটা দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়ে সারলাম, দিয়ে পায়ে একটু হালটা দিয়েছি। তো ঘরে জুতো না পরে একদমই হাঁটা যায় না, তাই জুতো পরে নিচ্ছি। ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। তো দেখলে ঠাকুর পুজো দিয়ে আসলাম, আর আজকেও রোদ্দুর উঠবে না, কুয়াশা আর ঠান্ডা। তো এখন আমরা টিফিন করব। সকাল থেকে টিফিন করা হয়নি, শুধু চাটুকু খেয়েছি, না হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তাই চা খেয়ে নিয়েছি। ঠিক আছে, চা খেয়ে ঠাকুর পুজো টুজো দিলাম। তারপরে খেয়ে দিয়ে একটু রান্নাবান্না করবো, রান্নাবান্না করে তারপরে আলপনা দেবো, উঠানটা ঝাড়ু দিতে হবে। ঠিক আছে, ঠাকুর পুজো দিয়ে একটা শাড়ি পরে নিলাম। আজকের দিনে একটা শাড়ি না পরলে কি করে হয়? এই পার্বণে, পৌষ পার্বণ, বাঙালি যে কোনো অনুষ্ঠান হোক, শাড়িতেই নারী। তো শাড়ি না পরলে কি করে হবে? তাই একটা পরে নিলাম শাড়ি। তো এখানে পাটিসাপটা খাচ্ছি। আয়ুষ বলছে, তুমি কি ভিডিও করছো মা? আমি বলছি হ্যাঁ, আমি ভিডিও করছি। এখানে প্রতি বছর রান্না করি বিন্নি চাল। তো এখানে বিন্নি চাল নিয়ে এসেছি, আর এখানে মটর ভাজছি, মটর দেবো বিন্নি চালের মধ্যে। ঠিক আছে, তো মটর ভাজির মধ্যে একটু ঘি দিয়ে দেব, তো খেতেও ভালো লাগবে মটরটা ঘি দিয়ে ভাজলে। তো চালটা কুকারে রান্না করছি। শ্বশুরবাড়িতে যেমন ছিদ্র করা ডেক থাকে, গায়েরই বলে, তা দিয়ে রান্না করে, কিন্তু আমি রান্না করি কুকারে। তো এখানে দেখো ঘি দিয়ে মটরটা ভেজে তেল সমেত দিয়ে দিলাম মটরটা। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের এখানে একটা বিন্নি চাল দিয়ে এই পৌষ পার্বণে বিন্নি চালের পিঠে হয়, ভাত হয়। ঠিক আছে, তো এখন বসিয়ে দিলাম, দিয়ে বাসন আছে কিছু ধুয়ে রেখেছিলাম সকালবেলা ভোরবেলাতে। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, তারপরে শাড়িটা চেঞ্জ করে নেবো। আর রান্নাবান্না করবো না, কারণ পুজোর কাজ করতে হবে। তো এখানে দেখো একটু আলু মাখা করছি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর মাংস আছে। তো এখানে লবণ, শুকনো মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে থেতো করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে দেখো আলুর সাথে মেখে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে টিফিনও করা যায়, বেশি হয়ে যাবে, এতটুকু লাগবে না। তো এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিচ্ছি দেখো। তো আজকে গাজর দিলি, অন্য বছর গাজর টাজর দিয়ে রান্না করি, এবার গাজরটা দিলাম না। গাজরটা এমনি ভাতের সাথে নিয়ে খাবো। মটর দিয়ে আজকে স্টিকি রাইসটা রান্না করলাম। তো এখানে 4 জনের জন্য নিয়ে নিলাম। তো কালকের একটু মাংস ভর্তা আর কি, মাংস মাখা ছিল, মিট ফিলিং। তো এটা আমি, আয়ুষ আর হাজব্যান্ডের জন্য নিলাম। আয়ুষ খাবে পাঠার মটন দিয়ে, ও এটা খাবে না, ওটা প্রচণ্ড ঝাল, আলু মাখা ও খাবে না, ও শুধু মটন দিয়ে খাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে বাড়িতে আলপনা দিতে হবে, সেই কাজটাই করব। তো চলে আসলাম আলপনা দিতে। আর আমার আলপনা দিতে না প্রচণ্ড আলস্য লাগে, চট জলদি যেটা করা যায় সেটাই করলাম। তো গেটের মধ্যে এখন আলপনাটা করছি।
এই দেখো গলার মালা দিয়ে দিয়েছি সদর দরজায়। এখন উঠানে দেব, ছোট করে আঁকবো। আজকে রোদ্দুর উঠেনি, শুকাবে না বেশি বড় করে আঁকলে, ঠিক আছে? ছোট্ট করেই আঁকছি যেমন পারছি। আমি কিন্তু আলপনা সেইভাবে করতে পারি না, ড্রয়িং করতে পারলো আলপনাটা মানে দিতে আমার একদমই মানে ভালো লাগে না, আলস্য লাগে কেন জানি। মানে কোমরে ব্যথা করে, মানে বসে কাজ করতে পারি না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে, ঠিক আছে? তো উঠোন শুকোয়নি তাই ভালো করে বোঝা যাচ্ছে না। ভেবেছিলাম খুব সুন্দর করে আলপনাটা করব। তো দেখো উঠানের মধ্যেখানে এই ডিজাইনটা করে দিলাম সিম্পলের মধ্যে, আর তুলসী মেয়েদের সামনে এই দিলাম। তো কীর্তন এখন চলে আসবে তাই আসন বসিয়ে দিলাম ঠাকুরের। তো বাইরে আসলাম কীর্তনের দল কোথায় আছে সেটাই দেখতে। তো আমাদের পাড়াতে দুটো দল আসে, ঠিক আছে? একটা পুরুষ লোকের দল, একটা মহিলার দল। তো বৌদির বাড়িতে আসলাম, দেখো বৌদির বাড়ির আলপনা, বৌদি আলপনা দিয়েছে আর দাদাভাই বলছে আমার একটা ছবি তোলো। তো দেখো ওরা চলে আসবে এখনই, দেখতে থাকো। সন্ধে হয়ে গেছে, তো আমি একটু ঘুমিয়েছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ঠান্ডাতে। তো আর আমি এখন ভয়েস দিচ্ছি আর ভিডিওটা 2 দিন পরে এডিট করে তোমাদেরকে দিচ্ছি। মানে এতই ঠান্ডা, ব্লগটাও কিছুই করতে পারছি না, ঠিক আছে? এখন মহিলার দল আসছে, না দোকান দিতাম। এই যে ম্যাডাম জি, টাকান ম্যাডাম জি, আমাদের ম্যাডাম জি বলে পাগল বলে, কয় কি শুনছ? আমি খাই ডাক্তারের বাবু, ডাক্তারের বাবু, ডাক্তারের বাবু। পাইলো না রে, বিশাখ পাইছে না। আমার সত্যি গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি, এখন আয়ুষের খিদে লেগেছে। আয়ুষের জন্য এখানে ভাত গরম করেছি, আমাদের জন্য চা করেছি আর মাংস একটু গরম করে নিয়েছি। তো ওই সময়ে ওরা এসেছে, মানে কীর্তনের দল এসেছে, তো চলে গিয়েছিলাম, ঠিক আছে? আর মোবাইলে চার্জ নেই, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, ভিডিও আপলোড দিতে হবে, তো একটু চার্জে বসিয়ে দিই। আমরা খেতে বসে গেছি, এখন বাজে এই দেখো আরেক 9:30 বাজে। গাজর, লেবু, পেঁয়াজ, আলু মাখা, পাঁপড় আর এখানে মাংস। তো বন্ধুরা এখন বাজে 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? সেলাই কাজ করেছিলাম আর কিছুই শ্যুট করতে পারিনি। তো
আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।